এমন একটি রেস্তোরাঁ যেখানকার মালিক সাধারণ মানুষের চোখে অদ্ভুত এবং ভয়াবহ। এখানকার গ্রাহকেরা শুধু খাবারের জন্য আসে না, তারা আসে কিছু মন্দ, কিছু অজানা শক্তির সম্মুখীন হতে। শত শত বছর ধরে শয়তান পূজারীরা শয়তানের কাছে নিজের আত্মা বিক্রয় করছে এবং শয়তানের সাহায্যের পথ গ্রহণ করছে, কিন্তু তাদের এই পথ কখনোই তাদের জন্য ভালো ফলাফল বয়ে আনে না। শয়তান যে কখনো কারো ভালো চাইতে পারে না, তাই আজকে আপনাদের বলে শোনাবো। তো হেই গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকে আমি আপনাদের ডেভিলস ডাইনার নামের এই কড়া সিরিজটির এক্সপ্লেনেশন শোনাবো। গল্পের শুরুতেই আমরা লুয়ান নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যিনি একটা বাক্সের সামনে খুব ধারালো রেজার টাইপ কিছু একটা নিয়ে বসেছিলেন। দেখা যায় লুয়ানের হাতের আঙুলগুলোতে অনেক আগে থেকে কাটার দাগ রয়েছে। দেখে মনে হচ্ছিল আঙুলগুলো বেশ কয়েকবার কাটা হয়েছে। হঠাৎই তখন দেখা যায় লুয়ান তার সেই কাটা আঙুলগুলো আবার কাটে, আর তারপর সেই বাক্সটি খোলে। বাক্সটি খুললে আমরা কিছু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। এরপর লুয়ান তার কাটা আঙুলের রক্তগুলো সে বাক্সের মধ্যে দিলে সে বাচ্চাগুলোর কান্না বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর লুয়ান তার হাত সরালে দেখতে পায় সেই বাক্সের মধ্যে অনেকগুলো রক্ত মাখা টাকা। লুয়ান তখন দ্রুত সেই বাক্সের রক্তে মাখা টাকাগুলো একটা ব্যাগের মধ্যে রাখতে থাকে। এরপর লুয়ান তার রুম থেকে বেরিয়ে আসলে দেখতে পায় তার স্ত্রী বুদ্ধ ভগবানের কাছে প্রার্থনা করছে। তার স্ত্রী তাকেও ভগবানের কাছে প্রার্থনা করতে বলে। আসলে এখানে লুয়ান আর তার স্ত্রী বেশ কিছু বছর ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো কারণে তার স্ত্রী প্রেগনেন্ট হতে পারছিল না। এই পর্যন্ত বেশ কয়েকবার লুয়ানের স্ত্রী আল্ট্রাসাউন্ড করে দেখেছে যে সে আসলে প্রেগনেন্ট কিনা, কিন্তু প্রতিবারই তার প্রেগনেন্সি নেগেটিভ ছিল। আর কাল সে আবার আল্ট্রাসাউন্ড করে দেখতে যাচ্ছে যে সে কি আসলে প্রেগনেন্ট কিনা। আর যেহেতু তারা বাচ্চা চাইতো, তাই লুয়ানের স্ত্রী ভগবানের কাছে প্রার্থনা করছিল। সে লুয়ানকেও প্রার্থনা করতে বলে, কিন্তু লুয়ান তখন তার স্ত্রীর কথা শোনে না আর বলে যে এসব করে কোনো লাভ নেই। এরপর লুয়ানের স্ত্রী লুয়ানকে দেখে বুঝে ফেলে যে লুয়ান আবারও তার আঙুল কেটেছে। লুয়ানের স্ত্রী এটা তো জানতো যে তার স্বামী লুয়ান তার হাত কাটে, কিন্তু আসলে কেন যে কাটে এই বিষয়ে লুয়ানের স্ত্রী কোনো কিছুই জানতো না। লুয়ানের স্ত্রী লুয়ানকে বিভিন্ন ওঝার সাথে দেখা করতে বলে, কারণ তার স্ত্রী মনে করতো যে লুয়ান হয়তো কোনো খারাপ আত্মার দ্বারা প্রসেস, কিংবা হয়তো বা লুয়ানের উপর কোনো অশরীরের ছায়া পড়েছে। লুয়ান তখন তার স্ত্রীর কোনো কথায় কান দেয় না আর হাউ নামের এক ব্যক্তির সাথে দেখা করতে চলে যায়। আর এই বিষয়ে জানতে পেরে লুয়ানের স্ত্রী আরো রেগে যায়, কারণ লুয়ানের স্ত্রীর মতে লুয়ান যবে থেকে সেই হাউ নামের ব্যক্তিটির সাথে চলাফেরা করছে, তবে থেকে সে টাকা পয়সা ইনকামের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। তার স্ত্রী তাকে আটকায়, কিন্তু তখন লুয়ান বলে টাকা এই সময় অনেক বেশি জরুরি। এইসব কিছু বলে লুয়ান তার স্ত্রীকে ইগনোর করে সেখান থেকে চলে যায় হাউ নামের সেই ব্যক্তির সাথে দেখা করতে। এর পরের দিনে আমরা হাউ নামের সেই ব্যক্তিটিকে লং নামের একটি ব্যক্তির সাথে একটা ডাইনারের মধ্যে দেখতে পাই। এখানে ডাইনার বলতে এই প্লেসটাকে বোঝানো হয়েছে, যেটা রেস্টুরেন্ট, বার এমন টাইপ কিছু, অর্থাৎ যেখানে লোকেরা এসে খাওয়া দাওয়া করতো। তো এই ডাইনারের ভিতরে আমরা খুবই আজব একটা দরজা দেখতে পাই, যে দরজাটা অনেকটাই অ্যান্টিক, অনেকটাই ভয়াবহ দেখাচ্ছিল, যেটার মধ্যে শয়তানের আকৃতিও বানানো হয়েছিল। মজার ছলে তখন হাউ ডাইনারের এই দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলে না। ডাইনারের মধ্যে সে সময় ডাইনারের মালিকও উপস্থিত ছিল। সেখানে আমরা সেই ডাইনারের মালিক আর হাউনের কথাবার্তার মাধ্যমে জানতে পারি যে হাউন একজন মিডিয়েটর, অর্থাৎ সে লোকেদের টাকা আলাদা আলাদা জায়গায় ইনভেস্ট করানোর মাধ্যমে 5% ইন্টারেস্ট নিত। আর এখানে সে তার বিজনেস পারপাসে এসেছে। সে লুয়ানের টাকা এই লং নামের ব্যক্তিটির কাছে ইনভেস্ট করাবে, আর সেখান থেকে 5% সে রাখবে। এখানে লং নামের এই ব্যক্তিটির কথাবার্তায় আমরা বুঝতে পারি যে তিনি অনেক রুড, আর এটাও বুঝতে বাকি থাকে না যে লং অনেক ডেঞ্জারাস একজন মানুষ। এরই মধ্যে সেখানে লুয়ান চলে আসে। লুয়ান তার সাথে 1 বিলিয়ন ক্যাশ নিয়ে এসেছিল, আর এই গ্যাস সেই গ্যাসই যেগুলো সে সেই বাক্সের ভিতর থেকে বের করেছিল তার রক্তের মাধ্যমে। এরপর লুয়ান, হাউন আর মিস্টার লং এর মধ্যে বিজনেস পারপাসে কথা হতে থাকে। তাদের ডিল ফাইনাল হলে পরে লুয়ান জানতে পারে যে সে এই ইনভেস্টমেন্ট থেকে মাত্র 10% পাবে, তবে হাউন তাকে আশ্বাস দিয়েছিল যে সে এখান থেকে অনেক প্রফিট কামাতে পারবে। লুয়ান তার ভাগ্যের পরিমাণটা আরেকটু বাড়াতে চায়, তবে লং নামের সেই ব্যক্তিটি মোটেও রাজি হয় না। লুয়ান তার সাথে তর্ক করতে চাইলে লং নামের ব্যক্তিটি বলে যে যদি লুয়ান তার মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করে, তাহলে সে প্রথমত তাকে মেরে ফেলবে, আর তারপর তার লাশ টুকরা টুকরা করে কেটে রাস্তার কুকুরদের খাইয়ে দেবে। এখানে বিষয়টা মিটমাট করার জন্য হাউন তার অংশ থেকে কিছুটা অংশ লুয়ানকে দিবে বলে। এরপর তারা তিনজনের ডিলটা ফাইনাল করে দেয়। এরপর লুয়ান বাড়িতে গেলে সে সর্বপ্রথম তার স্ত্রীকে সরি বলে, আর
তারপর তার সাথে ভালোভাবে কথা বলে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কেননা কালকে সকালে লুয়ানের স্ত্রীকে হসপিটাল যেতে হবে তার প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য। এরপর সকালবেলা লুয়ানের স্ত্রী হসপিটাল যাওয়ার আগে এটা চাইছিল যে লুয়ান যাতে ওঝার সাথে দেখা করতে যায়, কেননা তার স্ত্রীকে একবার এক ওঝা ওয়ার্নিং দিয়েছিল যে তার স্বামী অর্থাৎ লুয়ানের উপর কালো ছায়া আছে। এবারে লুয়ান আর তার স্ত্রীর সাথে তর্কে জড়ায় না আর তাকে বলে যে সে যাবে। এরপর লুয়ান বাথরুমে গোসল করার জন্য গেলে হাউন তাকে কল করে আর বলে যে মিস্টার লংকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে আর তাকে পুলিশের হাত থেকে ছাড়ানোর জন্য অনেক টাকার দরকার। আর যদি লুয়ান মিস্টার লংকে পুলিশের হাত থেকে ছাড়াতে না পারে তাহলে তার ইনভেস্ট করা সব টাকা পানিতে ডুবে যাবে। হাউয়ের মুখ থেকে এই কথা শুনে লুয়ান অনেক টেনশনে পড়ে যায়। আর যেহেতু এখন তার কাছে মিস্টার লংকে পুলিশের হাত থেকে ছাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, তাই সে হাউকে বলে যে হাউ যাতে বিকালে এসে তার কাছ থেকে টাকাটা নিয়ে যায়। এরপর লুয়ান গোসল করে বের হয়ে রেডি হয়ে তার রুমের দরজা বন্ধ করে সেই বাক্সটা আবার খোলে। আর এবারও সেই বাক্সে থাকা বাচ্চাগুলো কান্না করতে থাকে। লুয়ান আবার তার আঙুল কেটে সেখানে রক্ত দেয়। তখন রুমের বাইরে লুয়ানের স্ত্রী চলে এসেছিল। লুয়ানকে দরজা লাগাতে দেখে সে বুঝে ফেলেছিল যে লুয়ান আবার তার হাত কাটছে। লুয়ানের স্ত্রী তাকে দরজাটা খুলতে বলে, কিন্তু লুয়ান কোনোভাবেই রাজি হয় না। তবে তার স্ত্রীও এখানে মানছিল না, যার কারণে এক পর্যায়ে লুয়ান দরজা খুলতে বাধ্য হয়ে যায়। এরপর লুয়ানকে হাত কাটতে দেখে তার স্ত্রী তার সাথে চিল্লাচিল্লি করতে থাকে যে তুমি আমার কথা শোনো না, আমি তোমাকে বলেছি ওঝার কাছে যেতে আর তুমি এসব কি করছো। তাদের এসব ঝগড়াঝাটির মধ্যে লুয়ান তার স্ত্রীকে বলে যে তাদের বাচ্চা হচ্ছে না এই কারণে কারণ তার স্ত্রী বুড়ো হয়ে গিয়েছে। এবারে লুয়ানের এই কথায় লুয়ানের স্ত্রীর মন একদম ভেঙে যায় আর সে কান্না করতে থাকে। সে লুয়ানকে এই বাড়িতে একাই থাকতে বলে আর সে চলে যায় হসপিটালে। লুয়ান কিন্তু তার স্ত্রীকে খুবই ভালোবাসতো, সে কিন্তু তার স্ত্রীকে হার্ট করতে চায়নি। তবে এই মুহূর্তে সে তার স্ত্রীকে হার্ট না করলে কোনোভাবেই টাকা বানাতে পারবে না। আর তাই তার স্ত্রী হসপিটাল চলে গেলে সে সেই বাক্সের সামনে এসে বসে পড়ে। এখন যেহেতু লুয়ান একটু আগে এই বাক্সের মধ্যে রক্ত দিয়েছিল, তাই এখন এই বাক্সের মধ্যে টাকা থাকার কথা, কিন্তু সে বাক্সের ভিতর হাত ঢুকালে দেখতে পায় সেখানে কোনো টাকা নেই, যেটা দেখে লুয়ান অনেক ভয় পেয়ে যায়। এখন এই পর্যায়ে আমরা কিছু পাস্টের সিন দেখতে পাই। দেখা যায় কয়েক বছর আগে লুয়ান একজন ছোটখাটো মেকানিক ছিল আর সে তার বাড়ির পাশেই তার ছোট দোকানটি দিয়েছিল। সে সময় হাউ নামের ব্যক্তিটি লুয়ানের দোকানে তার বাইকটা ঠিক করানোর জন্য এসেছিল। তাদের দেখা এখানেই প্রথমবার হয়েছিল। হাউয়ের লুয়ানের বাড়িটা দেখে খুব পছন্দ হয়ে যায়। সে লুয়ানকে বেশ মোটা অঙ্কের টাকায় এই বাড়িটা তার কাছে বিক্রি করার জন্য বলে। তখনই বাড়ির ভিতর থেকে লুয়ানের স্ত্রী বেরিয়ে আসে। সেই সময় লুয়ানের স্ত্রী প্রেগনেন্ট ছিল আর এখন সে মার্কেটে যাচ্ছিল। লুয়ান তাকে বলে যে সে তাকে মার্কেটে পৌঁছে দিয়ে আসবে, তবে তার স্ত্রী বলে সে একা যেতে পারবে। তখনও হাউ লুয়ানকে বোঝানোর চেষ্টা করছিল যে তাকে হয়তো তার বাড়িটা বিক্রি করে দেওয়া উচিত। তখনই লুয়ানের ফোনে তার স্ত্রীর নাম্বার থেকে কল আসে, তবে ফোনের ওপারে তার স্ত্রী নয় বরং অন্য কেউ ছিল আর সে জানতে পারে যে তার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর সিন সেখান থেকে হসপিটালে চলে যায়। সেখানে ডক্টর লুয়ানকে জানায় যে তার স্ত্রীর অ্যাক্সিডেন্টের কারণে তার পেটে থাকা বাচ্চাটি মারা গিয়েছে আর এখন আর তার স্ত্রী কোনোভাবে মা হতে পারবে না। তবে একটা ট্রিটমেন্ট আছে যেটার নাম হচ্ছে IVF। তবে এই ট্রিটমেন্টের প্রতিবারের খরচ অনেক অনেক টাকা। এটা শুনে লুয়ান ডিসাইড করে নেয় যে সে তার বাড়িটা বিক্রি করে দিবে আর তাই সে হাউয়ের সাথে দেখা করার জন্য হাউকে একটা ডাইনারে আসতে বলে। আর এই ডাইনারটা সেই ডাইনারই ছিল যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখন সে তো ডাইনারে সময় মতো চলে আসে, কিন্তু হাউ এখনো আসছিল না। হাউ তখন লুয়ানকে মেসেজ করে জানায় যে যে ক্লায়েন্টের কাছে সে তার বাড়িটা বিক্রি করার কথা ভেবেছিল সেই ক্লায়েন্ট এখন শহর থেকে বাইরে আছে, তাই তাদের এই বাড়ি বিক্রি করার ডিলটা 1 মাস পরে হবে। লুয়ান তখন অনেক টেনশনে পড়ে যায়। তাকে এমন টেনশনে সেই ডাইনারের মালিক দেখতে পায় আর সে তাকে একটা ডিল অফার করে যার মাধ্যমে লুয়ান অনেক টাকা পেতে পারত। তবে এটার বিনিময়ে লুয়ানকে শয়তানের কাছে তার আত্মা বিক্রি করতে হবে, অর্থাৎ শয়তান লুয়ানের হেল্প করবে, যার বদলে লুয়ান যখন মারা যাবে কোনোভাবে তখন লুয়ানের আত্মাটা হয়ে যাবে শয়তানের। লুয়ান প্রথমত কিছুই বুঝতে পারছিল না। তখন ডাইনারের মালিক লুয়ানকে সেই কাঠের বাক্সটা দেয় আর তারপর ডাইনারের মালিক তাকে এই বাক্সটা খুলতে বলে। লুয়ান বাক্সটা খুললে পরে ডাইনারের মালিক লুয়ানের হাত কেটে তার মধ্যে রক্ত দেয়
আর রক্ত দেওয়ার পরই সেই বাক্সের মধ্যে 1 বিলিয়ন ওয়ান চলে আসে। লুয়ান তার চোখের সামনে এমন চমৎকার দেখে একদম শক খেয়ে যায়। ডাইনারের মালিক তখন লুয়ানকে বলে যে এই বাক্সের মধ্যে থাকা বাচ্চাদের যদি লুয়ান তার রক্ত খেতে দেয় তাহলে এই বাচ্চাগুলো লুয়ানকে অনেক ক্যাশ দিবে। এখন প্রথমত লুয়ান এসব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে তার আত্মার সাথে কোনো রকমের ডিল করতে চায় না। তখন ডাইনারের মালিক লুয়ানকে বোঝায় যে আমাদের কাছে জীবন শুধুমাত্র একটাই, তাই এটাই ভালো হবে যে লুয়ান এই বাক্সটা নিয়ে নেক আর তার পরবর্তী জীবনটা সুন্দরভাবে কাটাক। লুয়ান এই বাক্সের মাধ্যমে তার ওয়াইফের সব সমস্যা দূর করতে পারে আর তাকে একটা ভালো লাইফ দিতে পারে। ডাইনারের মালিকের এমন কথা শুনে লুয়ান ফাইনালি রাজি হয়ে যায় যে সে শয়তানের কাছ থেকে সাহায্য নিবে আর তার বদলে শয়তানকে তার মৃত্যুর পর তার সোল অর্থাৎ তার আত্মাটা দিয়ে দিবে। এরপর সেই ডাইনারের মালিক লুয়ানের জন্য একটা ডিশ বানিয়ে আনে যেটা খেয়ে লুয়ান ডিলটা ফাইনাল করে। আর এমনই একটা ডিল ডাইনারের মালিক হাউয়ের সাথেও করেছে যার কারণে হাউ এখন এত বড়লোক। এরপর দেখা যায় লুয়ান এই বাক্সের মাধ্যমে ধীরে ধীরে অনেক বড়লোক হয়ে যায়, কিন্তু লুয়ানের ছিল অনেক লোভ যার কারণে তার কাছে যতই টাকা আসতো না কেন সে শয়তানের কাছ থেকে আরো টাকা নিত, কারণ আমরা মানুষেরা এরকমই। লুয়ান তার সেই ছোট বাড়ি থেকে একটা বড় বাড়িতে শিফট হয়। সে তার স্ত্রীর পেছনেও অনেক অনেক টাকা খরচ করে কিন্তু কোনোভাবেই তার স্ত্রী প্রেগনেন্ট হয় না। লুয়ানের লোভ এত বেশি বেড়ে যায় যে সে বেশি বেশি করে রক্ত দিতে থাকে সেই বাক্সে, যার ফলে একবার তার মারা যাওয়ার মতো অবস্থাও হয়ে গিয়েছিল। তখন তার স্ত্রী তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ায় সে বেঁচে যায়। এরপর আমরা আবার প্রেজেন্ট টাইম দেখতে পাই। লুয়ান সেই বাক্সে একবার রক্ত ঢালার পরও যেহেতু টাকা পায়নি তাই সে আবার তার হাত কেটে রক্ত দেয়। সে বাক্সটা রক্তে একদম পরিপূর্ণ করে দেয়, কিন্তু তবুও বাক্সটা একটা নর্মাল বাক্সের মতোই দেখা যাচ্ছিল, অর্থাৎ সেখান থেকে কোনো টাকাই বের হচ্ছিল না। এটা দেখে লুয়ান অনেক ভয় পেয়ে যায় যে এটা কি হলো। তখনই দরজায় কেউ নক করে। লুয়ান তার হাতে সেই ধারালো রেজারটা নিয়ে ধীরে ধীরে দরজার সামনে যায়। এরপর দরজা খুললে দেখা যায় এটা হাউন। হাউন তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসেছে। হাউ এখানে বুঝে ফেলেছিল যে লুয়ান শয়তানের সাথে চুক্তিতে বদ্ধ হয়েছে। সে লুয়ানের কাছ থেকে জানার চেষ্টা করতে থাকে যে ডাইনারের মালিক লুয়ানকে কি দিয়েছে, সে কিভাবে এত টাকা পাচ্ছে। হাউ লুয়ানের ঘরে সেই জিনিসটা খুঁজতে থাকে যে জিনিসটার মাধ্যমে লুয়ান অনেক টাকা পাচ্ছে, মানে আর কি সে কাঠের বাক্সটা। হাউ তখন লুয়ানকে জিজ্ঞেস করে যে ডাইনারের মালিক লুয়ানকে কি খেতে দিয়েছিল। হাওয়ের এই কথায় লুয়ানের মনে পড়ে যে ডাইনারের মালিক তাকে একটা বিষয়ে সতর্ক করেছিল। তিনি বলেছিলেন যে লুয়ান যাতে এই কাঠের বাক্সটা খুব কম ইউজ করে, অর্থাৎ যখন তার সেটা প্রয়োজন তখনই যাতে সে ইউজ করে, আর সে যাতে সে বাক্সের বাচ্চাগুলোকে ওভার ফিডিং না করায়, অর্থাৎ তাদের তার রক্ত অতিরিক্ত না খাওয়ায়। যদি সে এমন করে তাহলে সে বাচ্চাগুলো তার রক্ত খেয়ে আর স্যাটিসফাইড হবে না, তখন তাদের নতুন রক্ত খেতে ইচ্ছে করবে, যার কারণে তখন আর লুয়ান এই বাক্স থেকে টাকা পাবে না। হাউনও শয়তানের সাথে ডিল করেছিল, কিন্তু তার কাছে লুয়ানের মতো এরকম কিছু ছিল না যেটার মাধ্যমে সে অনেক টাকা পেতে পারত, আর এজন্যই হাউ লুয়ানের কাছ থেকে সেই কাঠের বাক্সটা নিতে চায়, কিন্তু লুয়ান তাকে সেটা দিতে চায় না। আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে থাকে, যার ফলে একটা সময় লুয়ান তার হাতের সেই ধারালো রেজারটা দিয়ে হাউনের গলা কেটে ফেলে, আর হাউনের রক্ত সেই কাঠের বাক্সে ঢালে। ফলে বাচ্চারা নতুন রক্ত পেয়ে স্যাটিসফাইড হয়, বাক্সে অনেক অনেক টাকা চলে আসে। লুয়ান তখন টাকাগুলোকে ঠিক করে রাখছিল, এরই মধ্যে সেখানে লুয়ানের স্ত্রী চলে আসে। সে সেখানে হাউয়ের লাশ দেখে অনেক ভয় পেয়ে যায়। লুয়ান তখন কোনোভাবে তার স্ত্রীকে বোঝায় তাকে সামলায়, আর তার হাতে সেই কাঠের বাক্সটা দেয়। সে বাক্সের মধ্য থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ তার স্ত্রীও পায়। লুয়ান লোভে একদম ডুবে গিয়েছিল। সে তার স্ত্রীকে বোঝায় যে এগুলো তাদের বাচ্চা, আর তাদের এই বাচ্চাগুলোকে রক্ত খাওয়াতে হবে। এখন যেহেতু বাচ্চারা লুয়ানের রক্ত খেয়ে স্যাটিসফাইড না, তাই সে তার স্ত্রীকে তার রক্ত খাওয়াতে বলে। কিন্তু তার স্ত্রী এসব শয়তানের কর্মকাণ্ড একদমই পছন্দ করছে। তার ধারণা তার স্বামী অর্থাৎ লুয়ান এই বাক্সের কারণে পজেসড হয়ে গিয়েছে, তাই সে তার স্বামীকে বাঁচানোর জন্য এই বাক্সটা ভেঙে ফেলতে চায়, কিন্তু লুয়ান তাকে এমনটা করতে বারণ করে। তাদের মধ্যে হাতাহাতি হতে থাকে, আর একটা পর্যায়ে লুয়ান তার স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে, যার ফলে তার স্ত্রী সেখানে মারা যায়। তবে সে মারা যাওয়ার আগে সেই বাক্সটাকে ভেঙে ফেলে। লুয়ান তখন সেই বাক্স আর তার স্ত্রীকে দেখে জোরে জোরে কান্না করতে থাকে। সে এখন বুঝতে পারে যে সে আসলে কত বড় ভুল করে ফেলেছে। সে দ্রুত অ্যাম্বুলেন্স কল করার জন্য তার স্ত্রীর ফোনটা নেয়। ফোনটা নিলে সে দেখে ফোনের মধ্যে একটা ছবি অন করা ছিল, যেখানে তার
তার স্ত্রীর আল্ট্রাসাউন্ডের ইমেজ দেখা যায় আর এইবার তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। এটা দেখে লুয়ান আরো কান্না করতে থাকে যে সে টাকার লোভে তার বাচ্চাকেও মেরে ফেলেছে। কিন্তু এখন লুয়ান চাইলেও তার স্ত্রী এবং বাচ্চাকে বাঁচাতে পারবে না। নেক্সট সিনে আমরা ডাইনার দেখতে পাই যেখানে দুইটা বাল্ব হঠাৎ জ্বলে ওঠে, যার মানে হলো দুইটা আত্মা শয়তানের কাছে চলে এসেছে, যার একটা ছিল লুয়ানের স্ত্রীর আত্মা আর আরেকটা ছিল হাউনের আত্মা। তখনই হঠাৎ দেখা যায় সেখানে থাকা আরেকটা বাল্ব জ্বলে ওঠে, যেটা দেখে ডাইনারের মালিক বুঝে যায় যে এই আত্মাটা হলো লুয়ানের আত্মা। অর্থাৎ লুয়ান তার স্ত্রী সন্তানকে মেরে ফেলার কারণে সে গিল্টি ফিল করে আর সে নিজেই নিজেকে শেষ করে দেয়। এখন এটা দেখে ডাইনারের মালিক অনেক খুশি হয়ে যায়, কারণ ডাইনারের সকল বাল্ব জ্বলে উঠেছিল আর এখন মালিক চাইলে এই ডাইনার থেকে বের হতে পারবে। কিন্তু যখনই সে ডাইনার থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই ডাইনারের দরজাটা আবার লেগে যায় আর দেখা যায় সেই জ্বলন্ত বাল্বগুলোর মধ্যে একটা ফাঁকা বাল্ব চলে এসেছে, যার মানে হলো শয়তানের এই চক্করে ডাইনারের মালিকও ফেসে আছে। অর্থাৎ ডাইনারের মালিক এই ডাইনার থেকে বের হতে পারে না, শয়তান তাকেও কোনো না কোনোভাবে এখানে আটকিয়ে রেখেছে আর তাকে ইউজ করে শয়তান বিভিন্ন আত্মা কালেক্ট করছে। শয়তান তার মন মতো আত্মা পেয়ে গেলে ডাইনারের মালিককে ছেড়ে দিবে। আর ডাইনারে অনেকগুলো সবুজ বাল্ব থাকায় আমরা বুঝতে পারি যে এই পর্যন্ত ডাইনারের মালিক এভাবেই অনেকগুলো আত্মা কালেক্ট করেছে শয়তানের জন্য। তবে এতগুলো আত্মা শয়তানকে দেওয়ার পরও শয়তানের মন ভরেনি, শয়তানের আরও আত্মা চাই, যার কারণে ডাইনারের মালিকও ডাইনার থেকে বের হতে পারছে না। তো তখন দেখা যায় ডাইনারের মালিক ডাইনার থেকে বের হওয়ার চেষ্টা করলে সে বের হতে না পারলে সেখানে থাকা দরজাটার ওপার থেকে শয়তান ডাইনারের মালিকের উপর হাসছিল, যেটা দেখে আমরা একদম স্পষ্ট বুঝতে পারি যে ডাইনারের মালিক নিজেও শয়তানের চালে ফেসে আছে। আর এখানেই ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর এপিসোড 2 এর শুরুতে আমরা একজন মহিলাকে দেখি, তার স্বামী তাকে ছোট ছোট বিষয়ে মারত, নিজের সব টাকা পয়সা, মদ খাওয়া, জুয়া খেলা এসবের মধ্যে শেষ করে দিত। অর্থাৎ এক কথায় বলা যায় মহিলাটার স্বামী অনেক অ্যাবিউসিভ। আর সে এখন তার অ্যাবিউসিভ স্বামীকে তার ঘর থেকে বের করে দিয়েছে, কারণ তার স্বামী টাকার অভাবে তাদের এই বাচ্চাটিকে মেরে ফেলতে চাইছিল। আর তাই মহিলাটি তার স্বামীর হাত থেকে তার নিজের বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার স্বামীকে ঘর থেকে বের করে দেয়। এরপর মহিলাটি তার স্বামীকে ঘর থেকে বের করে দেওয়ার পর যখন তার বাচ্চার কাছে যায় সে দেখে তার বাচ্চা নড়াচড়া করছে না, যেটা দেখে মহিলাটি অনেক বেশি ঘাবড়ে যায় আর বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য দরজার কাছে যায়। কিন্তু তখন মহিলাটার স্বামী, যে কিনা চাইতোই না বাচ্চাটি বেঁচে থাকুক, সে দরজাটার সামনে এসে পিছন থেকে দরজাটা বন্ধ করে দেয়, যাতে তার স্ত্রী বাচ্চাটিকে নিয়ে বের হতে না পারে আর বাচ্চাটি সেখানেই মারা যায়। এখন প্রথমত মহিলাটি তার স্বামীকে অনেক রিকোয়েস্ট করে দরজাটি খোলার জন্য, কিন্তু তার স্বামী না মানলে মহিলাটি সিদ্ধান্ত নিয়ে নেয় সে দরজা ভাঙবে। আর তাই সে একটু পেছনে যে দৌড়ে দরজায় সজোরে আঘাত করলে দরজার বাইরে থাকা তার স্বামী সেখান থেকে সিঁড়িতে পড়ে মৃত্যুবরণ করে। এটা দেখে মহিলাটি অনেক বেশি ঘাবড়ে যায় যে এটা সে কি করে ফেললো। তখনই হঠাৎ তার বাচ্চা কেঁদে ওঠে, যার মানে হলো তার বাচ্চা একদম সুস্থ আছে। এরপর এইখান থেকে সিন শিফট হয়ে একটা পার্টিতে চলে আসে। এই পার্টিটা ছিল একটা অফিসের অ্যাওয়ার্ড ফাংশন পার্টি, যেখানে আমরা ডুয়ান নামের একটি ছেলেকে দেখতে পাই। ডুয়ান এই অফিসেই জব করত। পার্টিতে ডুয়ানের মা ডুয়েটও উপস্থিত ছিল। ডুয়েটের একটা নিজস্ব বিজনেসও ছিল। তো পার্টিতে ডুয়ানের মা ডুয়ানের বসের ডুয়ানের প্রতি বিহেভিয়ার নোটিস করছিল। ডুয়ানের বস ডুয়ানের সাথে অনেক মিসবিহেভ করে আর তার সাথে কখনো সুন্দরভাবে কথাও বলে না। কিন্তু ডুয়ান তার জব হারিয়ে ফেলার ভয়ে কখনো তার বসের সাথে তর্ক বিতর্ক করতো না। এখন এইসব বিষয়গুলো ডুয়ানের মা নোটিস করায় তার কাছে অনেক বেশি খারাপ লাগে, যার কারণে তিনি ডুয়ানের বসের সাথে কথা বলেন যে ডুয়ানের বস কখনো ডুয়ানের সাথে ভালো ব্যবহার করে না। তার বসের উচিত সবার সাথে রেসপেক্টফুলি কথা বলা। সে বস হয়েছে বলে কি সবার সাথে এরকম ব্যবহার করবে? এটা তো ঠিক নয়। এভাবেই ডুয়েট আর ডুয়ানের বসের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন ডুয়ান তার মাকে আটকানোর অনেক চেষ্টা করে আর তার বসকে সরি বলে তার মায়ের এমন বিহেভিয়ারের জন্য। এখানে আমরা বুঝতে পারি যে ডুয়েট অনেক স্ট্রেট ফরওয়ার্ড লেডি, যে কখনো অন্যায় সহ্য করতে পারে না আর সে তার ছেলেকে অনেক ভালোবাসে। ডুয়েট সেখানকার সব এমপ্লয়ীদেরকেও বোঝায় যে তাদেরকে তাদের বসকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তারা তাদের বসের জন্যই কাজ করছে আর তাই তাদের বসকেও তাদেরকে রেসপেক্ট করতে হবে। এখন এইসব কথা অবভিয়াসলি ডুয়ানের বসের একদমই পছন্দ হয় না। ডুয়ান তার বসকে সরি বলে, তবে তার বস সেখান থেকে চলে যায় ডুয়ানকে কোনো কিছু না বলে। এরপর পরদিন দেখা যায় ডুয়ান তার বসকে মেসেজ করেও সরি বলছিল তার মায়ের অমন ব্যবহারের জন্য, কিন্তু তার বস তার একটা মেসেজেরও রিপ্লাই দেয় না। ওই সময় ডুয়ানের বাড়িতে নান নামের একটা মেয়ে আসে। নান হলো ডুয়ানের গার্লফ্রেন্ড। নান ডুয়ানের আলিশান বাড়ি দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর ডুয়ানের পুরো বাড়ি ঘুরে দেখতে চায়। তখন ডুয়ান বলে যে সে এখনো নানের ব্যাপারে
ব্যাপারে তার মাকে বলেনি, কারণ তার ভয় লাগে যদি তার মা নানকে রিজেক্ট করে দেয়। তখনই সিঁড়ির উপর থেকে ডুয়ানের মা তাদেরকে দেখে ফেলে। ডুয়ান প্রথমত তার মাকে দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে আর কোনো উপায় না পেয়ে তার মাকে বলে দেয় যে নান তার গার্লফ্রেন্ড। এরপর যখন ডুয়ানের মা জানতে পারে যে নান একটা স্পাতে কাজ করে, তখন তার কাছে নানকে তেমন একটা ভালো লাগে না, যে বিষয়টা আবার নানের কাছে ভালো লাগে না। নানের কাছে মনে হয় ডুয়ানের মা বড়লোক হওয়ায় অহংকার করছে, আর তাই নান সেখান থেকে রাগ করে চলে যায়। ডুয়ান তখন নানের পিছু করে আর তাকে বোঝায় যে হতে পারে তার মা এখন তাকে পছন্দ করছে না, কিন্তু তার মা যখন জানতে পারবে যে নান কেমন, অর্থাৎ সে কতটা ভালো মেয়ে, তখন তার মা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। এখন প্রথমত নান ডুয়ানের কোনো কথাই শুনতে চায় না, কিন্তু তারপর সে মেনে যায়। এরপর ডুয়ান তার মায়ের কাছে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে নান একদমই অন্য মেয়েদের মতো না, সে অনেক ভালো একটা মেয়ে। তার মা যখন তার সাথে থাকবে তখনই তার মা বুঝতে পারবে যে নান আসলে কেমন। এখন ডুয়ানের মা নিজে তো নানকে তেমন একটা পছন্দ করছিল না, কিন্তু যেহেতু তার ছেলে ডুয়ান নানকে পছন্দ করে, তাই সে আর এই বিষয়ে কোনো কিছু বলে না। তখন আমরা তাদের কথাবার্তার মাধ্যমে এটা জানতে পারি যে ডুয়ানের মা একদমই চায় না ডুয়ান তার বাবার মতো হোক। আজকে ডুয়ানের বাবার মৃত্যুবার্ষিকী, কিন্তু ডুয়ানের মা তার স্বামীকে একদমই মনে করতো না। এখানে ডুয়ানের মা ডুয়ানের বাবার অনেক বদনাম করে, কিন্তু ডুয়ান তার মায়ের কথা বিশ্বাস করতো না। তার মনে হতো তার মাই অনেক তিতা কথা বলে, তার বাবা হয়তো এতটাও খারাপ না যতটা তার মা বলে। এখন তাদের কথাবার্তার মধ্যে হঠাৎই ডুয়ানের বস ডুয়ানকে মেসেজ করে আর তাকে বলে যে ডুয়ান যাতে অফিসে এসে তার বোনাসটা নিয়ে যায়। সেটা দেখে ডুয়ান মনে করে যে হতে পারে সত্যি ডুয়ানের মায়ের কথায় ডুয়ানের বসের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। এজন্য ডুয়ান অনেক হ্যাপি হয়ে অফিসে যায়, কিন্তু সেখানে তার বস তখনও তার সাথে ভালোভাবে কথা বলছিল না। তার বস শুধু তাকে তার বোনাস দিয়ে তাকে জব থেকে বের করে দেয়, আর তাকে জব থেকে বের করে দেওয়ার একটাই রিজন, সেটা হলো তার মায়ের পার্টিতে অমন তিতা তিতা কথা। ডুয়ান তার বসকে অনেক রিকোয়েস্ট করে তাকে জব থেকে বের না করার জন্য, কিন্তু তবুও তার বস রাজি হয় না। এখন ডুয়ানের মুড অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সে বাসায় যাওয়ার সময় নানকে কল করে, কিন্তু দেখা যায় তখন নান অনেক রাগে ছিল। এখন ডুয়ান যখন নানকে তার রাগের কারণ জিজ্ঞেস করে, তখন নান তাকে বলে এই প্রশ্ন যাতে সে তার মাকে গিয়ে করে। এখন ডুয়ান ভাবতে থাকে নিশ্চয়ই তার মা নানকে উল্টাপাল্টা কিছু বলে দিয়েছে। নান তার সাথে পার্মানেন্টলি ব্রেকআপ করে নেয়। এখন ডুয়ানের তার মায়ের প্রতি রাগ আরো বেশি বেড়ে যায়। ডুয়ান তখন রাস্তার পাশে থাকা একটা ডাইনারে যায়। এটা সেই ডাইনারটাই যেটা আমরা ফার্স্ট এপিসোডে দেখেছি। ডুয়ান ডাইনারে বসে ড্রিঙ্কস করতে থাকে। তার মা তাকে মেসেজ আর কল করলে সে কোনোটারই উত্তর দেয় না। তখন ডাইনারের মালিক ডুয়ানকে দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই সে কোনো সমস্যায় আছে, তাই ডাইনারের মালিক ডুয়ানের সাথে কথা বলে। তখন ডুয়ান বলে যে তার মাঝে মাঝে মন চায় সে যদি তার মায়ের জবান বন্ধ করে দিতে পারতো তাহলে অনেক ভালো হতো, কারণ তার মা অনেক বেশি তিতা কথা বলে, যেটা কেউই পছন্দ করে না। এটা শুনে ডাইনারের মালিক বলে ডুয়ান চাইলে এটা করতে পারে, আর যদি ডুয়ানের কাছে এমন একটা সুযোগ থাকে তাহলে কি সে এটা করবে। ডাইনারের মালিকের এমন কথা শুনে ডুয়ান অনেক শকড হয়ে যায় যে মানুষ কিভাবে কারো জবান বন্ধ করে দিতে পারে। ডুয়ানের মনে হয় ডাইনারের মালিক হয়তো মজা করছে। তখন ডাইনারের মালিক ডুয়ানের সামনে একটা ছাগলের মাথা নিয়ে আসে আর ডুয়ানকে বলে এই ছাগলটার জিভ কেটে দিতে। ডুয়ানের কাছে এটা করতে অনেক বেশি আজব লাগছিল। তখন ডাইনারের মালিক ডুয়ানকে বলে যে মনে করো এটা তোমার মায়ের জিভ, যার মাধ্যমে তোমার মা তিতা তিতা কথা বলে। তখন ডুয়ান তার মায়ের তেতো কথা ভাবতে ভাবতে রাগে ছাগলটার জিভ কেটে দেয়। তখন ডাইনারের মালিক ডুয়ানের সামনে একটা ডিল রাখে যে ডুয়ান চাইলে শয়তানের সাহায্য নিয়ে তার মায়ের তিতা কথা বলা বন্ধ করতে পারে, কিন্তু তার বদলে তাকে শয়তানকে তার আত্মা দিয়ে দিতে হবে, অর্থাৎ সে মারা যাওয়ার পর তার আত্মা হয়ে যাবে শয়তানের। তবে ডুয়ান এখনো বুঝতে পারছিল না যে সে আসলে কি করবে, তার আসলে কোনটা করা উচিত। ডাইনারের মালিক তখন ডুয়ানকে ভাবার সময় দেয়। এরপর ডুয়ান সেখান থেকে তার বাড়িতে যেয়ে তার সব জিনিসপত্র প্যাকিং করতে থাকে, কারণ সে এখন আর তার মায়ের সাথে থাকতে চায় না। যেটা দেখে তার মা তার কাছে আসে আর তাকে আটকায়, এমনকি তিনি ডুয়ানকে থাপ্পড়ও মেরে দেন আর তাকে বোঝান যে তার বস অনেক খারাপ একজন ব্যক্তি, আর ওই নানও ডাস্টবিনের চেয়ে কম কিছু না। তখন ডুয়ানের মনে হয় তার মা নিজের টাকা আর অহংকারের জন্য এমনটা করছে। এই ভেবে ডুয়ান তার মাকে রাগে অনেক উল্টাপাল্টা কথা বলে দেয়, যার মধ্যে সে এই কথাটাও বলে যে আমার বাবা মরে গিয়ে তোমার মতো একটা মহিলার কাছ থেকে মুক্তি পেয়েছে। এই কথা শুনে ডুয়ানের মায়ের মন একদম ভেঙে যায়। ডুয়ানের মা তখন ডুয়ানকে অনেক কথা বলতে চাইছিল, কিন্তু সে তাকে বলে না, কারণ সে এখন অনেক রাগে আছে। সে শুধু ডুয়ানকে এতটুকু বলে যে ডুয়ান তার মাকে ছাড়া কিছুই না। তখন ডুয়ান সেখান থেকে ডাইনারে চলে আসে আর ডাইনারের মালিককে বলে যে সে ডিল করার জন্য প্রস্তুত। ডাইনারের মালিক তখন ডুয়ানের জন্য সেই ছাগলের জিভটা রান্না করে আনে আর ডুয়ানকে বলে যে এই জিভে
জিভের প্রতিটা টুকরা ডুয়ানকে তার মায়ের কষ্ট দেখিয়ে দিবে। এই ডিশটা খাওয়ার পর ডুয়ানের মা একদম চুপ হয়ে যাবে। ডাইনারের মালিক ডুয়ানকে এটাও বলে যে এই জিভ খেলে ডুয়ান বুঝতে পারবে যে তার মা কেন তার বাবাকে এত হেট করে। এই কথা শুনে ডুয়ান দ্রুত 3 পিস করা জিভের 1 পিস খেয়ে নেয়। পিসটা খেতেই ডুয়ান সে সময় চলে যায় যখন তার মা তার গার্লফ্রেন্ড অর্থাৎ নানের সাথে দেখা করতে গিয়েছিল। ডুয়ানের মা তখন শুধুমাত্র ডুয়ানের জন্য নানের কাছে সরি বলতে গিয়েছিল যে সে সেদিন নানকে হার্ট করতে চায়নি। কিন্তু তখন ডুয়ানের মা দেখে নান তার এক ক্লায়েন্টের সাথে ফ্লার্টি কথাবার্তা বলে কোথাও যাচ্ছিল, যার মানে একদমই ক্লিয়ার নান মোটেও ভালো মেয়ে নয়। নান ডুয়ানের সাথে রিলেশনে ছিল শুধুমাত্র একটা কারণে, আর সেটা হলো টাকা। ডুয়ানের টাকার কারণেই নান তার সাথে ছিল। ডুয়ানের মা এসব কিছু দেখে নানকে বোঝায় যে সে যাতে তার ছেলের মন নিয়ে না খেলে। আর ঠিক এই সময়টাতেই ডুয়ান নানকে কল করেছিল, আর তখন নান এটা বুঝে ফেলেছিল যে তার অপকর্মের কথা ডুয়ানের মায়ের সামনে চলে এসেছে, আর এখন এটা ডুয়ানও জেনে ফেলবে। নান এটাও বুঝে ফেলেছিল যে ডুয়ানের যত টাকা আছে সব তার মায়ের আন্ডারে, যার মানে হলো সবকিছুই ডুয়ানের মা সামলায়, তাই ডুয়ানের সাথে থেকে তার কোনো লাভ নেই। এজন্য নান তখন ডুয়ানের সাথে ভালোভাবে কথা বলে না, আর তাকে তার মায়ের প্রতি উস্কে দেয়। এসব দেখে ডুয়ান তো একদম পাগল হয়ে যায়, আর সে বুঝে যে তার মা তাকে এতটাই ভালোবাসে যে তার মা তার নিজের সম্মানের কথা না চিন্তা করে তার সম্মানের কথা চিন্তা করে। এরপর ডুয়ান ছাগলের জিভের আরেকটা পিস খায়, যেখানে সে দেখে তার মা নানের সাথে দেখা করার পর তার বসের সাথে দেখা করতে গিয়েছিল। তার মা সেখানে গিয়েছিল শুধুমাত্র একটা কারণে, আর সেটা হলো তার বসকে সরি বলে বসকে রিকোয়েস্ট করা যাতে তিনি তার ছেলেকে আবার কাজে রেখে দেন। কিন্তু তখন ডুয়ানের বস মানে তো না, উল্টো তার মাকে অনেক অপমান করে। তার বস শুধু তার মায়ের অপমানই করে না, তার মাকে ধাক্কাও দেয়। এইবার এসব কিছু দেখে তো ডুয়ান একদম শক। সে তার মায়ের কোনো কথাই ভালো মতো শুনেনি, আর আজাইরাই তার মায়ের সাথে ঝগড়া করেছে, মাকে উল্টা পাল্টা কথা বলেছে। ডুয়ান তখন ডাইনারের মালিককে বলে যে সে এসব কিছু তাকে কিভাবে দেখাচ্ছে, সে আসলে কে। কিন্তু ডাইনারের মালিক তখন এটার উত্তর দেয় না, আর তাকে লাস্ট পিসটা খেতে বলে, যেটার মাধ্যমে ডুয়ান জানতে পারবে যে তার মা তার বাবাকে কেন এত হিট করত। এটা কি তার মায়ের শুধুমাত্র তেতো কথার জন্য, নাকি কাহিনী অন্য কিছু? এরপর ডুয়ান দ্রুত সেই লাস্ট পিসটা খায়, আর সে সেই সময় চলে যায় যখন সে একদম ছোট্ট বাচ্চা ছিল। দেখা যায় ডুয়ানের মা কাজ থেকে বাড়িতে ফিরেছে, তখন তার নেইবার তাকে বলে তোমার স্বামী তোমার বাচ্চাটিকে তো মেরেই ফেলছে। ইয়েস, এটাই সেই সিন যেটা তোমরা সেকেন্ড এপিসোডের শুরুতে দেখেছো। ওই যে মহিলাটা যে তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছিল, সেটা আর কেউ না বরং ডুয়ানের মা ছিল, আর সেই বাচ্চাটা ডুয়ান। ডুয়ানের বাবা অনেক খারাপ একজন মানুষ ছিলেন, তিনি ডুয়ানের মাকে প্রতিনিয়তই মারতেন, আর আজকে তিনি ডুয়ানকেও মারতে চাইছিলেন। আর এটার কারণ শুধুমাত্র একটাই, ছোট ডুয়ান অনেক বেশি কান্নাকাটি করছিল, যেটা তার বাবার একদমই ভালো লাগছিল না, আর তাই তার পাষণ্ড বাবা তাকে মারতে চাইছিল। আর এইভাবেই ডুয়ানের মা কোনোভাবে ডুয়ানকে বাঁচায়, আর সেদিনই তার বাবার মৃত্যু হয়ে যায়। কিভাবে মারা যায় সেটা তো তোমরা দেখেছই। এরপর ডুয়ানের মা ডুয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আর এরপর ডুয়ানের মা অনেক বেশি পরিশ্রম করে আর একটা বড় বিজনেস দেয়, শুধুমাত্র তার ছেলেকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য। এখন এইসব দেখে ডুয়ান একদম কান্নায় ভেঙে পড়ে, আর সে দৌড়ে তার মায়ের কাছে যায়। কিন্তু সে বাসায় আসলে দেখে তার বাসায় মেঝেতে রক্ত পড়ে আছে, যেটা দেখে ডুয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারপর সে যখন উপরে তার মাকে দেখতে যায়, সে দেখে তার মায়ের জিভ কাটা, আর তার মুখ থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। তখন আমরা নোটিস করি ডুয়ানের মা ডুয়ানকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ ডুয়ানের মা ডুয়ানের মধ্যে তার স্বামীকে দেখছিল, আর তাই ডুয়ানের মা ডুয়ানের থেকে দূরে যেতে থাকে। ডুয়ান তখন বুঝে ফেলে এসব কিছু সেই জিভ খাওয়ার জন্যই হয়েছে, কারণ ডুয়ানের মায়ের জিভে 3 টুকরা হয়েছিল, আর ডুয়ানকেও ডাইনারের মালিক সেই ছাগলের জিভের 3 টুকরাই খেতে দিয়েছিল। ডুয়ান তার মাকে বোঝানোর চেষ্টা করে যে এসব কিছু সেই ডাইনারের মালিকের জন্য হয়েছে, আর তাদেরকে ডাইনারে আবার যেতে হবে যাতে তারা এসব কিছু ঠিক করতে পারে। কিন্তু ডুয়ানের মা, যে কিনা ডুয়ানের মধ্যে তার স্বামীকে দেখছিল, সে ডুয়ানের থেকে দূরে যেতে থাকে, কিন্তু ডুয়ান তাকে টেনে সিঁড়ির সামনে নিয়ে আসে। তখন ডুয়ানের মা ডুয়ানকে তার স্বামী ভেবে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সেখান থেকে পড়ে ডুয়ানের তার বাবার মতোই মৃত্যু হয়ে যায়। আর দেখা যায় ডুয়ানের সোলও ডাইনারের মধ্যে থাকা একটা বাল্বের মধ্যে চলে এসেছে, যেটা দেখে ডাইনারের মালিকও বুঝে ফেলে যে ডুয়ান মারা গিয়েছে। এরপর ডুয়ানের মা যখন তার হোশে আসে আর সে দেখে সে তার ছেলেকে মেরে ফেলেছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে।
এখন ডাইনারের মালিক যখন দেখে এক মায়ের সাথে অনেক খারাপ হয়েছে, তখন সে সেই ডাইনারের শয়তানি দরজাটি দেখে অনেক বেশি রাগ করতে থাকে যে শয়তান তাকে দিয়ে কতটা খারাপ কাজ করাচ্ছে। সে তখন সেই দরজাটার মধ্যে বার্নার দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় দরজাটার মধ্যে ছোট্ট একটা দাগও বসে না। মানে বুঝতেই পারছো এখানে শয়তান কতটা পাওয়ারফুল। আর এখানেই ডেভিলস ডাইনারের ফার্স্ট এবং সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড 3 এর শুরুতেই আমরা মিন নামের একটি ছেলেকে দেখতে পাই। মিন তার ক্যামেরার মাধ্যমে তার বাবা আর তার ছবি তুলছিল। এরপর আমরা তার বাবা আর তার কথাবার্তার মাধ্যমে জানতে পারি যে আজকে মিন তার স্কুলে সেরা ফটোগ্রাফারের একটি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। যে বিষয়টা নিয়ে মিন এবং তার বাবা দুজনেই অনেক হ্যাপি ছিল। সবকিছু একদম ঠিকঠাক ছিল, কিন্তু শকিংলি আমরা দেখতে পারি বিকালে মিনের বাবার কাছে খবর আসে যে মিন মারা গিয়েছে। নিজের একমাত্র ছেলের মৃতদেহ দেখে বাবা কান্নায় ভেঙে পড়ে। ডক্টর তখন মিনের বাবাকে জানায় যে মিন স্কুলের সিঁড়ি থেকে পড়ে আত্মহত্যা করেছে। এবার এটা শুনে মিনের বাবা আরো বেশি শক খেয়ে যায়, কেননা তার মতে মিন আত্মহত্যা করতেই পারে না। মিনের জীবনে সবকিছু একদম ঠিকঠাক ছিল, আর মিন তার বাবাকে খুব ভালোবাসতো। তাই তার বাবার বিশ্বাস মিন তার বাবাকে ইচ্ছে করে কখনো ছেড়ে যেতে পারে না। আর আজকে তো মিন অন্য দিনের চেয়ে বেশি হ্যাপি ছিল, কারণ সে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছিল। তার ধারণা নিশ্চয়ই এটা মার্ডার, কারণ মিনের বাবা লক্ষ্য করে দেখেছে যে মিনের বডির মাথার সামনে আঘাতের চিহ্ন আছে। তখন ডক্টর বলে যে মিনের মাথার সামনে আঘাত আছে বলেই এটা আত্মহত্যা, কেননা মার্ডার হলে এই আঘাতটা মাথার পিছনে হতো। এসব শুনে মিনের বাবা বাড়িতে এসে মিনের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো দেখে কাঁদতে থাকে। আমরা সেখানে লক্ষ্য করি মিনের তোলা ছবিগুলোর মধ্যে একটা ছবি সেই ডাইনারের মধ্যে থাকা বাল্ব আর গেটেরও ছিল। এরপর পরদিন দেখা যায় মিনের বাবা তদন্ত সূত্রে মিনের স্কুলে এসেছে, কারণ তার বিশ্বাস হচ্ছে না তার ছেলে আত্মহত্যা করতে পারে। মিনের বাবা মিনের টিচারের সাথে কথা বলে যে স্কুলের মধ্যে কি এমন কি কেউ আছে যে মিনকে ডিস্টার্ব করতো। তবে মিনের টিচার বলে যে না, এমন কেউই ছিল না। টিচারের না করা সত্ত্বেও মিনের বাবা স্কুলের সিসিটিভি ক্যামেরা দেখতে চায়। টিচার প্রথমে এই বিষয়ে রাজি না হলে মিনের বাবা তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে, আর তারপর টিচার রাজি হয়ে যান। এরপর সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় মারা যাওয়ার আগে মিন অনেক বেশি ভয় ছিল, আর কেউ তো ছিল যে মিনের পিছু করছিল। নিশ্চয়ই সেই মিনকে জানে মেরে ফেলেছে, কিন্তু যে জায়গায় মিন মারা গিয়েছে সেই জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, যার কারণে জানা যায় না যে মিনকে কে মেরেছে বা সে কিভাবে মারা গিয়েছে। এরপর মিনের বাবা মিনের টিচারকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, যার কারণে মিনের টিচার অনেক বেশি বিরক্ত ফিল করে আর মিনের বাবাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ মিনের টিচার জানতো মিনের এই বিষয়টা খুব বেশি ছড়াছড়ি হলে তাদের স্কুলের রেপুটেশন খারাপ হবে। এরপর মিনের বাবা যখন চলে যাচ্ছিলেন তখন দান নামের একটা ছেলে, যে কিনা মিনেরই ফ্রেন্ড ছিল, সে মিনের বাবাকে বলে যদি আপনি জানতে চান যে মিন কিভাবে মারা গিয়েছে তাহলে আপনি আমাদেরই ক্লাসমেট 2 এর সাথে কথা বলুন। এটুকু বলেই দান সেখান থেকে দৌড়ে পালায়, কেননা 2 নামের সেই ছেলেটি তার দলবল নিয়ে দানের পিছু করছিল। তখন মিনের বাবাও 2 কে দেখতে পায়, আর তার তখন মনে পড়ে যে মিনের তোলা ছবিগুলোর মধ্যে এই 2 এরও ছবি ছিল। তাই মিনের বাবা তখন 2 এর পিছু করলে দেখা যায় 2 তার দলবল নিয়ে ডানকে মারছে, কারণ ডান 2 কে সমকামী বলেছে। এখন যখনই 2 মিনের বাবাকে দেখতে পায় তখনই সে সেখান থেকে দৌড়ে পালায়। এটা দেখে মিনের বাবার 2 এর উপর আরো বেশি সন্দেহ হয়ে যায় যে সেই হয়তো মিনকে মেরেছে। মিনের বাবা ডানের সাথে এই বিষয়ে কথা বলতে চায়, তবে ডান আর তাকে কোনো কিছু বলে না। এখন সেখান থেকে মিনের বাবা ডাইনারটিকে দেখতে পায়। এখন যেহেতু তিনি মিনের ছবিগুলোর মধ্যে এই ডাইনারের ছবিটিও দেখেছেন, তাই তিনি তদন্ত সূত্রে ডাইনারটিতেও যান। ডাইনারের ভিতরে প্রবেশ করতেই তিনি সেই শয়তানি দরজাটি দেখতে পান। তখন ডাইনারের মালিক মিনের বাবাকে বলে যে যদি মিনের বাবা জানতে চায় যে সেই দরজার বাহিরে কি আছে, তাহলে তিনি দরজার লেগে থাকা চাকাটি ঘুরিয়ে জানতে পারেন যে দরজার বাহিরে কি আছে। মিনের বাবা তখন দরজাটা খোলার চেষ্টা করে। তখন আমরা ডাইনারের মালিকের ফেস খেয়াল করলে দেখতে পারি যে তিনি যেন মন প্রাণ থেকে উইশ করছেন মিনের বাবা যেন দরজাটা খুলতে পারে। তবে দেখা যায় মিনের বাবা এতে ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ সে দরজাটা খুলতে পারে না। এরপর মিনের বাবা ডাইনারে বসে মন খারাপ করে ড্রিঙ্ক করছিল। তখন ডাইনারের মালিক তাকে তার মন খারাপ হওয়ার কথা জিজ্ঞেস করলে ডাইনারের মালিককে মিনের বাবা সব কথা বলে দেয়। ডাইনারের মালিকও বুঝতে পারছিল যে মিনের বাবা প্রতিশোধের আগুনে জ্বলছিল, তবুও ডাইনারের মালিক তাকে আরো একটু বেশি উস্কিয়ে দেয় যে তাকে প্রতিশোধ নিতে হবে। কিন্তু তখন মিনের বাবা বলে যে সে কিভাবে প্রতিশোধ নিতে পারে, কারণ পোস্টমর্টম রিপোর্টে যেহেতু এসেছে যে তার ছেলে আত্মহত্যা করেছে, তাই এই বিষয়ে তাকে পুলিশ তা হেল্প করবে না। আর যদি তিনি 2 কেই দোষী ভেবে তাকে কোনো কিছু করে দেয়,
তাহলে একটা সময় কোনো না কোনো ভাবে সে নিজেই ফেঁসে যাবে। তখন ডাইনারের মালিক মিনের বাবার কাছ থেকে তার ক্যামেরাটা নেয় আর তার একটা ছবি তুলে, আর তারপর সেই ছবিতে একটা ধারালো বস্তু দিয়ে আঘাত করে। দেখা যায় ডাইনারের মালিক ছবিতে মিনের বাবার হাতে আঘাত করলে সত্যি সত্যি মিনের বাবার হাত থেকে রক্ত বের হচ্ছিল। ডাইনারের মালিক মিনের বাবাকে বলে যে তিনি চাইলে শয়তানের সাথে চুক্তি করতে পারেন, তবে সেটা হবে আত্মার চুক্তি, অর্থাৎ মিনের বাবাকে তার আত্মা শয়তানকে দিয়ে দিতে হবে। তার বদলে শয়তান মিনের বাবাকে এই ক্যামেরাটা দিবে, যার মাধ্যমে মিনের বাবা টুয়ের জান নিয়ে নিতে পারবে। মিনের বাবা প্রথমে রাজি না হলেও পরে তিনি রাজি হয়ে যান। তখন ডাইনারের মালিক মিনের বাবার জন্য একটা ডিশ বানিয়ে আনে, যে ডিশটা তৈরি হয়েছে সাপ দিয়ে। এরপর ডাইনারের মালিক মিনের বাবাকে সেই ডিশটা খেয়ে ডিলটা ফাইনাল করতে বলে। মিনের বাবা তারপর ডিশটা খেয়ে ডিলটা ফাইনাল করে, আর তারপর ক্যামেরাটা নিয়ে চলে যায় ডাইনারের মালিকের কথা মতো জায়গায়, কারণ সেখানে নাকি টু আছে। এরপর মিনের বাবা ডাইনারের মালিকের কথা মতো জায়গায় গেলে সেখানে দেখা যায় সত্যি সত্যিই টু আছে। টু তো প্রথমত সেখানে মিনের বাবাকে দেখে দৌড়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু মিনের বাবা তখন ছবির মাধ্যমে টু এর পা ভেঙে তাকে সেখানেই আটকে রাখে। এরপর মিনের বাবা টুকে জিজ্ঞেস করে যে সে কেন তার ছেলেকে মেরেছে, কেন টু একটা বাবার কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিয়েছে। টু প্রথমত বলতে থাকে যে সে এই বিষয়ে কোনো কিছুই জানে না, সে তার ছেলেকে মারেনি। কিন্তু যখন মিনের বাবা সেই ছবির মাধ্যমে টুয়ের একটা হাত ভেঙে দেয় আর তাকে ধমকে দেয় যে সে যদি তার ছেলের বিষয়ে তাকে না বলে তাহলে আজকে সে তাকে জানি মেরে ফেলবে। এবারে এটা শুনে টু অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে বলে যে সে তাকে সব সত্যি কথা বলবে। সে মিনের বাবাকে বলে যে সে মিনকে মারেনি, সে তো মিনকে ভালোবাসে আর মিনও তাকে ভালোবাসে। এবারে এখান থেকে সিন পাস্টে চলে যায়। আমরা দেখি টু বসে বসে কাঁদছিল, কারণ তার বাবা তাকে মেরেছে। তার বাবা অনেক খারাপ একজন ব্যক্তি ছিলেন, তিনি টুকে ছোট ছোট বিষয়ে অনেক মারতেন। মিন তখন টু এর কাছে যায় আর তাকে সামলায়, তার সাথে সুন্দরভাবে কথা বলে, তার মন ঠিক করার চেষ্টা করে। এরপর মিন সেখান থেকে চলে গেলে টু রিয়েলাইজ করে যে সে মিনের প্রতি অ্যাট্রাক্ট ফিল করে, অর্থাৎ এখানে মিন টু তারা দুজনেই গিয়েছিল। এভাবেই দেখা যায় মিন আর টু এর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে আর তাদের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয়। এরপর এভাবেই চলে আসে অ্যাওয়ার্ড ফাংশনের দিনটা। তারা জানতো যে তাদের এই বিষয়টা এক না একদিন টু এর বাবাকে জানাতে হবে, আর টু ভালো করেই জানতো যে তার বাবা যদি জানতে পারে যে সে গে তাহলে তার বাবা তাকে জানে মেরে ফেলবেন, কিন্তু টু এর বাবাকে এটা তো জানাতেই হবে। তাই তারা সেদিন টু এর বাবাকে এই বিষয়টা জানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু টু প্রথমে মানলেও পরে সে ভয় পেতে থাকে, কারণ তার বাবা এই বিষয়টা একদমই মানবেন না। মিন টুকে অনেক বেশি বোঝায়, কিন্তু টু কোনোভাবেই রাজি হচ্ছিল না, শুধুমাত্র তার বাবার ভয়ে। টু তখন মিনকে অনেক অপমান করে, এমনকি মিন যাতে তাকে ছেড়ে দেয় সেজন্য সে তার বন্ধুদের দিয়ে মিনকে পিটায়। কিন্তু মিন তবুও টু এর কথা মানতে পারছিল না, সে টুকে হারাতে চাইতো না, কিন্তু টু আর তাদের এই সম্পর্কটা রাখতে চাইছিল না, যার কারণে মিন অনেক বেশি কষ্ট পায় আর সেখানকার সিঁড়ি থেকেই পড়ে আত্মহত্যা করে। টু এসব কিছু মিনের বাবাকে বলে আর তাকে সরিও বলে, কারণ সে নিজেকেই মিনের খুনি হিসেবে দায়ী করছিল, যে তার কারণেই আজকে মিন মারা গিয়েছে। এসব কিছু শুনে মিনের বাবা অঝরে কান্না করতে থাকে, আর তার তোলা সেই টু এর ছবিটা টু এর কাছে দিয়ে সেখান থেকে চলে যান। তখন টুও কান্না করতে করতে মিনকে সরি বলতে থাকে, আর তার আর মিনের কাটানো সুন্দর সময়গুলো মনে করতে থাকে। আর এরপর টু সেই ছবিটার মাধ্যমে নিজের ঘাড় মটকে নিজেকেই মেরে ফেলে, অর্থাৎ সে আত্মহত্যা করে ফেলে, কারণ সে অনেক বেশি গিল্টি ফিল করছিল আর সে মিনের হত্যাকারী হিসেবে নিজেকেই দাবি করছিল। আর এভাবে টু মারা গেলে দেখা যায় ডাইনারের মধ্যে সেই সবুজ বাল্বগুলোর মধ্যে টু এর আত্মাটা চলে এসেছে, যেটা দেখে ডাইনারের মালিক বুঝে ফেলে যে টু মারা গিয়েছে। এরপর মিনের বাবা কোনো কারণে সেখানে আবার আসলে দেখতে পায় টু মারা গিয়েছে, যেটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় আর সে দৌড়ে সে ডাইনারে যায়। সেখানে যেয়ে সে ডাইনারের মালিকের সাথে ঝগড়া করতে থাকে, কিন্তু ডাইনারের মালিক বলে যে এতে তার কোনো দোষ নেই, কারণ মিনের বাবা স্বেচ্ছায় শয়তানের সাথে ডিল করেছে, আর ডিল যেহেতু করেছে শয়তান তো আত্মা নিবেই। তবুও মিনের বাবা কোনোভাবেই মানতে পারছিল না, আর তিনি ডাইনারের মালিককে বলেন টুকে আবার জীবিত করে দিতে। মিনের বাবা ব্লেম করছিল যে এতে ডাইনারের মালিকেরই দোষ। তখন ডাইনারের মালিক বলে যদি মিনের বাবার মনে হয়ে থাকে যে এতে তার দোষ, তাহলে সে চাইলে এই ছুরি দিয়ে তাকে মেরে ফেলতে পারে। আর এজন্য মিনের বাবা ডাইনারের মালিকের একটা ছবি তোলে
আর সেখানে থাকা একটা ছুরি দিয়ে ডাইনারের মালিককে সেই ছবির মাধ্যমে আঘাত করে। কিন্তু দেখা যায় যেখানে ডাইনারের মালিক মারা যাওয়ার কথা সেখানে মিনের বাবা মারা যাচ্ছে, কারণ ডাইনারের মালিকের পেছনে একটা বড় আয়না ছিল আর ডাইনারের মালিককে আয়নার মধ্যে দেখা যাচ্ছিল না। তাই ডাইনারের মালিকের ছবি তোলার সময় সেখানে ডাইনারের মালিক নয় বরং মিনের বাবার ছবি উঠে যায়, আর এইভাবেই মিনের বাবা সেখানে মারা যায়। শয়তান এখানে মিনের বাবার আত্মাই চাইতো, ডাইনারের মালিকের নয়, আর এজন্যই ছবিতে ডাইনারের মালিক উঠেনি, উঠেছে মিনের বাবা। এভাবেই মিনের বাবার সোল ডাইনারের বাল্বে চলে আসে। তবে এখানে মিনের বাবা মারা যাওয়ার সময় মিনের ক্যামেরাটা ভেঙে ফেলে, যাতে এই ক্যামেরার মাধ্যমে এই ধরনের পাপ আর না হয়। তখন আমরা ডাইনারের মালিককে একটা ছবি দেখতে দেখি, যে ছবিটা ছিল একটা কম বয়সী ছেলে। ছবিটা দেখে ডাইনারের মালিক অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখন ছবিতে থাকা এই ছেলেটা যে কে সেটা আমরা জানতে পারবো সামনের এপিসোডগুলোতে। আই হোপ ডেভিলস ডাইনার সিরিজটা আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং আর মিস্ট্রিয়াস লাগছে। সামনে আসা এপিসোডগুলো হতে যাচ্ছে আরও বেশি ভয়ানক, যেখানে অনেকগুলো রহস্য বেরিয়ে আসবে। আর হ্যাঁ, এখানে সবগুলো কাহিনী কিন্তু একে অপরের সাথে যুক্ত। একদমই মনে করবেন না যে কাহিনীগুলো আলাদা আলাদা, কাহিনীগুলোর মধ্যে কানেকশন কড়া লেভেলের হতে যাচ্ছে। তাই সেকেন্ড পার্টটা হতে যাচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং। আমি সেকেন্ড পার্টের লিঙ্কটা আমার ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফিজ।